আজকে অনেকদিন পরে আবার তোমাদের কাছে একটা ছোট্ট নতুন টিউটোরিয়াল নিয়ে আমি উপস্থিত হয়েছি। নতুন টিউটোরিয়াল বলতে তোমরা অনেকেই অনেক দিন ধরে প্যাস্টেলের কাজ করছো, পেন্সিলের কাজ করছো, বেশ ভালো করছো। দিনকে দিন তোমাদের উন্নতি হচ্ছে। প্যাস্টেলে ভীষণ সুন্দর শেড দিয়ে তোমরা কাজ করছো, যে কাজটা দেখে ভীষণ ভালো লাগছে যে এত সুন্দর করছে আমার ছেলেমেয়েরা। তো আমি কতটুকু শেখাতে পারছি জানি না। অনেকে তো অনেক দূর থেকে কাজ করি, অনলাইনে ক্লাস করি অনেকটা দূর, তো নিজের মনের মধ্যে একটা অশান্তি চলতে থাকে যে আমি ঠিক মতো শেখাতে পারছি তো, বলতে পারছি তো, আমি যেটা বলছি সেটা বাচ্চাগুলো বুঝতে পারছে তো। তো যাই হোক, আমি সমানে চেষ্টা করি জানো, এবং তোমাদের আমি বলেছি যে তোমরা যখন খুশি তখন আমার সঙ্গে যোগাযোগ করবে, যোগাযোগ করে আমার জিজ্ঞেস করবে তোমাদের যা কিছু সমস্যা, আমি চেষ্টা করব সাধ্যমতো সমাধান করতে বিভিন্ন প্রক্রিয়ায়, কখনো মুখে বলে, কখনো এঁকে দেখিয়ে বা এইভাবে। তো যাই হোক, নতুন বছর এসে গেছে, পয়লা বৈশাখ গেছে আজ থেকে 5 দিন আগে। তো এই নতুন বছরে আমরা আবার নতুন উৎসাহ নিয়ে শুরু করি। নতুন উৎসাহ নিয়ে আমরা এবারের যে কাজটা সেটা জল রং। তোমরা অনেকেই জল রং মানে জল রং করলে একটু বড় হওয়া যায় এরকম একটা ভাব আছে। তো সত্যি জল রং খুব ইন্টারেস্টিং জিনিস, ভীষণ ইন্টারেস্টিং জিনিস, কিন্তু ছোটদের কেন বারণ করি জানো? জল রঙের মধ্যে একটু মাপ ঝোপের ব্যাপার আছে, কতটা জল কতটা রং, রংটা কি করে দিলে গড়িয়ে মিশে একাকার হয়ে ভূত হয়ে যাবে না, এগুলো কিন্তু বোঝার ব্যাপার আছে। তো সেই জন্যে আমি একটা খুব সহজ করে জল রং চেষ্টা করছি দেখানোর। এরপরে আরো সহজ দেখাবো, আমার মনে হলো যে এটা একটা ল্যান্ডস্কেপ মতো করে তোমাদের দেখাচ্ছি, কিন্তু আমার মনে হয় যে ছোট ছোট সাবজেক্ট, যেন একটা পাতা, একটা ফুল, একটা কমলা লেবু বা একটা আপেল বা একটা পাতি লেবু এরকম ধরনের, বা গন্ধরাজ লেবু, এই ধরনের নানান রকম ছোট ছোট কাজ কি করে জল রঙে করে, এটা আমি তোমায় পরে দেখাবো। তো আজকে যেটা দেখাচ্ছি সেটা দেখো, দেখে তোমরা প্র্যাকটিস করো, করে আমাকে পাঠাও। একটা জিনিস জানবে, জল রং একটা রঙের সঙ্গে একটা রং মিশবে, মিশে আরেকটা রঙের এফেক্ট আসবে। যেমন ধরো ব্লু দিয়েছো, প্রুশিয়ান ব্লু দিয়েছো বা আল্ট্রামেরিন ব্লু দিয়েছো, তার পাশে একটু ক্রিমসন ছাড়লে সেই ক্রিমসন রংটা আল্ট্রামেরিন ব্লুর সঙ্গে মিশে গিয়ে একটা ভায়োলেট টোন হয়ে যায়। আবার ইয়েলো দিয়েছো, তার পাশে ব্লু দিয়েছো, ইয়েলোটা যেখানে গিয়ে মিশলো সেখানে একটা গ্রিন টোন এসে যাচ্ছে। এরকম লালের পাশে হলুদ দিয়ে যদি মিশিয়ে দাও তাহলে জয়েন্টে একটা অরেঞ্জ কালারের মতো আসবে। এরকম নানান রকম রং আসবে। তোমরা চেষ্টা করবে যে যে রংটা ব্যবহার করছো সেটা যেন একটু প্রকৃতির সঙ্গে ভারসাম্য, মানে ধরো তোমরা অনেক সময় সবুজ লাগাও, একটা ক্যাটক্যাটে সবুজ লাগিয়ে দাও, গাছে কিন্তু ক্যাটক্যাটে সবুজ খুব একটা থাকে না, তার মধ্যে অন্যান্য রং মেশানো থাকে। ধরো সবুজের, লাইট সবুজের মধ্যে একটু ক্রোমিওলো মেশানো থাকে, কোথাও লেমনিওলো মেশানো থাকে, আবার কখনো একটু পুরনো পাতায় একটু ইয়েলো আকার মেশানো থাকে, একটু বার্ন সায়না, ব্রাউন ব্রাউন হয়ে গেছে একটু বার্ন সায়না, অন্ধকার জায়গায় গাছের একটু ব্লু মেশানো থাকে। তো এরকম এগুলো না করতে করতে আসে একটু অভিজ্ঞতা, একটু ছবি দেখা, অনেক ছবি দেখার অভ্যেস করা, এইগুলো করলে তোমরা পারবে আমার বিশ্বাস। তো আমি আজকে যেটা দেখাবো সেটা একটা ছোট্ট ওয়াটার কালার 1/6 সাইজের কাগজ, অর্থাৎ একটা ফুল শিটকে 6 ভাগের 1 ভাগ করলে যেরকম হয় ওরকম সাইজের কাগজে আমি এটাকে দেখাচ্ছি। এবং এটার মধ্যে তোমরা লক্ষ্য করবে যে লাইট টোনটা প্রথমে দেওয়া হবে, একদম যত ছবিতে যত জায়গায় লাইট আছে, লাইট কালার, সেই লাইট কালারগুলো আগে দেওয়া হবে, তারপরে মাঝারি কালার মিডিয়াম টোন সেটা পরে দেওয়া হবে, আর হাইলাইট আর ডার্ক ডেপথটা সবচেয়ে পরে। এখানে কিন্তু কোনো রকম সাদার ব্যবহার হবে না, সাদা বেরোবে কাগজের থেকে, কাগজের যে হোয়াইটনেস সেটা থেকে সাদা বেরোবে। এটাই কিন্তু এই জল রঙের আসল চ্যালেঞ্জ। জল রঙের সাদা ব্যবহার হয় না, আর কোনো সময় বর্ডার দেওয়ার চেষ্টা করবে না। একটা রং তার পাশে আরেকটা রং তাকে অটোমেটিক্যালি রিলিফ করিয়ে দেয়। যেমন ধরো এক্ষুনি এই মুহূর্তে তুমি আমায় দেখো, এই যে আমার কাঁধে আলো পড়েছে, এই আলোটা এত ভালো বোঝা যাচ্ছে কেন জানো?
পেছনের দরজার রংটা এর থেকে ডিপ আছে বলে অটোমেটিক্যালি প্রকৃতি এটাকে বের করে দেয়। আমাদের এইটা দেখার চোখ রাখতে হবে। দেখো এখানে আলো আছে, তার পেছনেও দেখো দেয়ালে সাদা, কিন্তু এই সাদার সঙ্গে এই সাদার তফাৎ আছে, এটা বেশি সাদা। তেমনি এটাও সাদা, এটাও সাদা। দেখো এখানে হাইলাইট করেছে, তার মানে ওখানে একটা ইয়েলো স্টোন গেছে। ভালো করে দেখো, লক্ষ্য করো, একটা আবছা ইয়েলো ভাব আছে, ইয়েলো আকারে পাতলা করে দিলে ওই রংটা আসবে। তো এইগুলো তোমাদের বুঝতে শিখতে হবে। গালেও তাই, মুখেও তাই, সব জায়গায় তাই। এখানে লাইট, তারপরে আস্তে করে ডিপ হয়েছে, আবার এখানে একটু লাইট হয়ে আবার এখানে ডিপ হয়ে গেছে। দেখো গলার তলায় ডিপ এসে গেছে, এইদিকে আলো আছে, এখানে আলো আছে, এখানে ডিপ আছে। হ্যাঁ, এরকম এখানে আলো আছে, এখানে মিডল টোন হয়ে এই ডিপ হয়ে গেল, এখানে আলো, এবার একটু অন্ধকার, এই ঠোঁটটা দেখো ডার্ক হয়েছে, মুখের ভেতরটা আরও ডার্ক। এইটা হচ্ছে হাইলাইট, এখানটা হাইলাইট মানে লাইট টোন, তারপরে এটা হচ্ছে মিডল টোন, আর এইখানে চশমায়, চোখে, এইখানে এগুলো হচ্ছে ডেপথ। এইখানে ডেপথ, এখানে ডেপথ, এই সব জায়গায় ডেপথ আছে। তো এই 3টে টোনে ভাগ করা আছে। আমি দেখাচ্ছি, আমি আবার পরে দেখাবো আরো। তোমরা দেখতে দেখতে শিখে যাবে, একটু প্র্যাকটিস করতে হবে। একটা খারাপ হবে, দুটো খারাপ হবে, খারাপ কিন্তু হবে। খারাপ হলে ভাববে না যে বাবা এই কঠিন জিনিস আমি পারবো, তা না। এই যে তোমরা টেবিল টেনিস খেলা দেখো না, টেবিল টেনিসের দেখবে বলটা হালকা হয়, বলটা দিয়ে মারতে গেলে না বল আকাশে উঠে যায়। কিন্তু এক সময় খেলতে খেলতে এমন তার প্র্যাকটিস হয়ে যায়, সেই বলটা দিয়ে স্ম্যাশ করে, সেই বল এত তীব্র গতিতে যায় যে অন্যের গায়ে যদি লাগে বেশ ব্যথা লাগবে। অথচ ওরকম ফেদার মানে একদম পাতলা হালকা জিনিস, হ্যাঁ, ওই রকম হালকা বলটাই কত জোর হয়ে যায়। এটা হচ্ছে প্র্যাকটিস, এই জোরটাকে ধরতে হয়। হ্যাঁ, তেমনি আমাদের জলেরও ওজনটা, রঙের ওজনটা, প্রথমে জল বেশি থাকবে, রংটা কম হবে, পাতলা টোনটা হয়ে গেল। তারপরে জল আর রং মোটামুটি সমান সমান হয়ে মিডল টোনটা হয়ে যাবে। ড্যাম্পের মধ্যে শুকোবে না, কিন্তু শুকোনোর একটু আগে, মানে যখন স্যাঁতস্যাঁতে থাকবে তখন। আবার আরেকটু কমলে, আরেকটু স্যাঁতস্যাঁতে ভাবটা, মানে ভিজে ভাবটা কমে গিয়ে স্যাঁতস্যাঁতে হলে তখন আবার তার মধ্যে ডেপথটা ছেড়ে দেওয়া হবে। ডেপথটা অন্ধকারে গিয়ে মিশে যাবে মিডল টোনের সঙ্গে। তাহলে লাইট টোনটা মিশবে মিডল টোনের সঙ্গে, মিডল টোনটা মিশবে ডেপথের সঙ্গে। তাহলে আমাদের ছবিটা কমপ্লিট হবে। একদম শেষে শুকিয়ে যাওয়ার পরে হয়তো 2-4টে টোন দাগটা দিতে হতে পারে, কারণ এইসব দাগগুলো যদি দিতে চাও, এরকম ধরনের দাগ, সরু দাগ, সেটা অনেক সময় ধরো তার আছে, তার গেছে, এটা লাইট পোস্টের তার গেছে, তারটা যদি তুমি ড্যাম্পে দাও তাহলে ওটা ব্লিড করে যাবে, ছড়িয়ে যাবে। এটা পরে শুকনো অবস্থায় সরু তুল দিয়ে সেট করে টেনে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো আমরা এগোই, ছবিটা দেখো, ছবিটা আঁকতে আঁকতে আবার এইসব কথা কিছু কিছু পুনরাবৃত্তি ঘটবে। তাছাড়া একটু না বললে তোমরা বুঝবেই বা কী করে। হ্যাঁ, স্যার তো জানো অনেক বক 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 করতেই থাকে। এই বক বকগুলো যদি তোমাদের মাথায় ঢুকে যায়, তাহলে বক পাখির মতো আকাশে উঠতে 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 সুন্দর জিনিস সৃষ্টি হবে। তো চলো আমরা আজকে আর দেরি না করে শুরু করে দিই আমাদের এই ওয়াটার কালার টিউটোরিয়াল। চলো, আজকে তোমাদের একটা জল রঙের ছবি, যারা একেবারে নতুন, জল রং কখনো করনি, নতুন করতে আগ্রহী হচ্ছ, অনেক আমার ছেলেমেয়েরা যারা এতকাল প্যাস্টেলে, পেন্সিলে এসব কাজ করে এসেছে, তারা ভাবছে যে এবারে একটু জল রঙের দিকে এগোলে হয়। এবং আমিও বলি হ্যাঁ, তাই তো, তোমরা তো যথেষ্ট ভালো প্যাস্টেলের কাজ করছো, তোমরা শিখে গেছো অনেকটা, তোমাদের টোনাল সেন্স তৈরি হয়েছে, তাহলে ওয়াটার কালার কেনই বা করবে না। প্রথমেই বলি যে ওয়াটার কালার করতে গেলে জল রং দরকার, আর দরকার কিছু সুন্দর তুলি, যেগুলো সফট ব্রাশ, রাউন্ড ব্রাশ এবং ফ্ল্যাট ব্রাশ। তাছাড়াও হ্যান্ডমেড পেপার দরকার। আর ওয়াটার কালারের একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে তাতে কোনো রকম সাদা ব্যবহার করা চলে না। অর্থাৎ যে সাদাটা আমাদের দরকার, যে লাইটটা আমাদের দরকার, সেটা কাগজের সাদা থেকে বেরোবে। তো আমি এখানে যে কাগজটা নিয়েছি, সেই কাগজটা একটা ফুল শিটের 6 ভাগের 1 ভাগ। প্রথমে ছোট করে করো, শুরু করো। যত বড় কাজ করা তত চ্যালেঞ্জ বেশি, কঠিন, কেননা ওয়াটার কালার ড্যাম্পে ড্যাম্পে ভিজে ভিজে অবস্থায় করতে হয়, শুকিয়ে গেলে হার্ডনেস এসে যায়। তো এগুলো প্র্যাকটিসের ব্যাপার। প্রথম মনে হবে যেন কি কঠিন, পরে দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। একটা হ্যান্ডমেড পেপার তো নিয়েছি,
তা বাদে একটা মাস্কিং টেপ, এটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়। আমার কাছে 2 ইঞ্চি আছে, আমি 2 ইঞ্চি দিয়ে করছি। মাস্কিং টেপটা কাগজের চারদিক দিয়ে পেস্ট করে দিলে কাগজটা একেবারে টাইট হয়ে বোর্ডের সঙ্গে আটকে যায়। কারণ ওয়াটার কালার তো জল রং, কাগজে জল লাগালে কাগজ একটু ফুলে ওঠার চান্স থাকে। এই মাস্কিং টেপটা তোমরা ব্যবহার করতে পারো। আর তাছাড়াও যদি মাস্কিং টেপ না থাকে কোনো ক্ষতি নেই, কাগজ লাগানোর ক্লিপ অথবা বোর্ড পিন, 4 থেকে 4টে বোর্ড পিন লাগালেও হয়। তো এখন যখন অ্যাডভান্টেজটা আছে আমি বলি যদি সম্ভব হয় এটা ব্যবহার করো, না করলেও কোনো ক্ষতি হবে না। প্রথমে আমরা হালকা করে একটা পেন্সিল ড্রয়িং করে দেবো। এবারে আমরা রঙের দিকে যাব। দেখো প্রথমে ব্রাশ দিয়ে আমি আকাশটা ভিজিয়ে নিচ্ছি, একটুখানি জায়গাটা একটু ভিজিয়ে নিয়ে তারপরে ভেজা অবস্থায় রং ছাড়লে উপর থেকে নিচে সবসময় আসবে। অর্থাৎ কাগজের মধ্যে আমরা লাইট কালার ছাড়বো, লাইট টোন, মিডল টোন মানে মাঝামাঝি যেসব কালার, আর ডার্ক কালার, অর্থাৎ কিনা একেবারে যেগুলোকে দিয়ে সেপারেশনটা বেরোয়। তো আমরা আকাশের মধ্যে এবারে সিরুলিয়ান ব্লু একটু দিচ্ছি। সিরুলিয়ান ব্লুর সঙ্গে একটু আল্ট্রামেরিন কোথাও কোথাও দেবো একটু ডিপ করার জন্যে। আর যেসব জায়গাগুলো দেখো ভেজা অবস্থায় করেছি সাইডে ব্লু দিলাম। যেসব জায়গাগুলোতে রঙটা গেল না, সাদা রয়ে গেল, সেটা একটা মেঘ মেঘ এফেক্ট আসবে। তো অসমান করে কম বেশি করে আমরা এটা করছি যাতে আকাশে মেঘ আছে এরকম একটা ভাব প্রকাশ পায়। আকাশটা হয়ে গেল। আকাশের পরই পরপর নিচে যেরকম আছে গাছপালা সব আমরা রং লাগাতে লাগবো। গাছের উপর দিকটা লাইট কালার দেবো, তলার দিকে একটু ডিপ কালার দেবো, পরে আরো ছায়ার পাতা দেবো ইত্যাদি। একটা রং আরেকটা রঙের সঙ্গে অনেক সময় মিশে যাবে, গুড়িয়ে যাবে, স্প্রেড করে যাবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওয়াটার কালারের ধর্মই সেটা। আমরা সেটাকে ঠিক করে ম্যানেজ করব। তোমরা পারলে একটা কাপড় রাখবে তোমাদের সঙ্গে, অনেক সময় এক্সট্রা রং পড়লে কাপড় দিয়ে তুলিটাকে মুছে নিয়ে ড্রাই তুলিটা সেই জায়গায় দিলে রংটা চুষে নেয়। আর একটা পুরনো কলিনের বোতল মাখা কিছু রাখবে যেটা দিয়ে স্প্রে করা যায় জল। এই গরমকালে অনেক ড্রাই আবহাওয়ায় অনেক সময় কাগজ শুকিয়ে আসে, তখন এটা হালকা করে স্প্রে করে দিলে ভিজা ভিজা ভাবটা থাকে। ড্যাম্পে কাজ করলে রঙের হার্ডনেস আসে না। তো এইটা আমি বলে রাখলাম, এটা একটা টিপস, এটা রাখবে। আর কাজ করতে করতে অভিজ্ঞতা হবে, তখন তোমরাও এমন কথা অনেক কথা বলতে পারবে। এইভাবে আস্তে আস্তে তোমরা রং লাগাবে। মোটামুটি লাইট টোনটা লাগানো হয়ে গেছে। দেখো উপর থেকে নিচে সব জায়গাটা করেছি, কোথাও সাদা গ্যাপ রেখে দিইনি, হালকা করে লাগিয়েছি। তারপরে মিডিয়াম টোন দেবো, তারপরে ডার্ক দেবো। এবারে আমরা মিডল টোনের কাজটা করবো। গাছের পাতার মধ্যে পাতার ইফেক্ট আনা, কোথাও একটু ডিপ ডিপ হলো, জল দিয়ে টেনে দেবে। লাইট কালারটা উপরে মিডিয়ামটা লাগিয়ে সাইডগুলো জল দিয়ে টেনে লাইটের সঙ্গে মিশিয়ে দেবে, তাতে হার্ডনেস আসবে না। এবং গাছের কাণ্ডটার একটা সাইডে একটু ডার্ক, মাঝখানটা লাইট, আবার এই পাশটা একটু ডার্ক করে গোল যে ভলিউম সেটা যেন বোঝা যায়। দেখো এইভাবে মোটামুটি ভাবে আমাদের মিডল টোনটাও করা হয়ে গেল। এবারে ফাইনালি কিছু ডেপথ, এই মানুষগুলোর মাথা, চুল, মুখ, ধরন, বসার ধরন, জামা কাপড় ইত্যাদি করা, বাড়ির জানলাগুলোতে ডেপথ লাগানো, এইরকম যেখানে যেখানে গাঢ় রং আছে, যেখানে একটু ছায়া বেশি আছে, সেই সবগুলো করা। যখন প্রথম রঙগুলো নেবে লাইট কালারটা, তখন রং কম হবে, জলটা বেশি হবে। তারপরে ক্রমশ রং আর জল প্রায় কাছাকাছি সমান সমান হবে। আর একেবারে শেষের পর্যায়ে যখন ডার্কটা দেবে, তখন রংটা বেশি, জলটা কম, যাতে করে রংটা স্প্রেড না করে, ঘন জিনিস আটকে যাবে। তো সেইভাবে করবে। দেখো এইভাবেই আমি কাজটা করলাম। তো আমার মনে হয় যে এই কাজটা তোমাদের বুঝতে খুব অসুবিধা হয়নি। পরবর্তীকালে আমি আরও অনেক সহজ সহজ টিউটোরিয়াল তোমাদের দেবো। তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে আমাকে দেখাও। তোমাদের দেখানোর যে ছবিগুলো সেইগুলোর উপরে আমি মতামত দেবো, ভালো মন্দ বলবো, কী করে আরও ডেভেলপ করবে সেটা আমি দেখিয়ে দেবো। আর আমার এই চ্যানেলটায় অনেক রকম ওয়াটার কালার, পেন্সিল, চারকোল, প্যাস্টেল, নানান রকম কাজ রয়েছে। নানান বয়সের স্টুডেন্টের রয়েছে, যার নানান ম্যাচিওর এবং কম ম্যাচিওর স্টুডেন্টের জন্য রয়েছে। তোমরা এগুলো সবাই পেলে দেখবে। এছাড়াও আমার অন্যান্য কাজকর্ম কিছু কিছু আছে যেগুলো আমি করি, কখনো আবৃত্তি করি, কখনো ছোট ফিল্ম বানাই, এগুলো তোমরা দেখতে পাবে। তো
এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা যদি টিপে দাও, তাহলে আমার পরবর্তী কাজগুলো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, তোমরা দেখতে পাবে। আর তোমরা দেখে আমার এই যে চ্যানেলটা এর যে কাজগুলো আছে তার সম্পর্কে মতামত যদি জানাও, তাহলে আমার ভালো লাগবে। যেমন তোমাদের কোনো কাজকে আমি যখন প্রশংসা করি বা তোমাদের কোনো খাতা দেখি যখন, তখন খাতায় ভেরি গুড লিখে দিই, তোমাদের যেমন আনন্দ হয়। তোমরা যদি আমার কোনো কাজকে ভালো বলো তাহলে আমার ভালো লাগবে। আর যদি কোনো জায়গাটা মনে হয় যে না এই জায়গাটা ঠিক ভালো লাগেনি, সেটাও বলবে, আমি শুধরে নেবো। তো তোমরা দেখবে, তোমাদের অভিভাবকদেরও দেখাবে, তারাও দেখবে, বড়রাও এনজয় করতে পারে। কারণ আমার কাছে অনেক রকম সাবজেক্টের কাজ আমি করি। আমার পুরনো ফিল্ম এডিট করা ছোটো ছোটো ফিল্ম আছে, কিছু কিছু আবৃত্তি আছে, হয়তো কারো ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। কেন লাগেনি ভালো সেটা জানাবেন, আর কেন ভালো লাগলো সেটাও জানাবেন। এইভাবে তোমরা আমার সঙ্গে থাকো, আমি আবার নতুন নতুন টিউটোরিয়াল আনবো। আজকে এই পর্যন্ত।